মুমিনরা একমাত্র সফল, মুশরিকরা না। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আবার রফিকুল ইসলাম মাদানীর ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানীর কোনো কিছু যায় আসে কথা বলি না, যদি আবার আমাদের কণ্ঠ চাইট দিয়া ধরিয়া বন্ধ করে দিবার চায়, আপনারা দিবেন? হ্যাঁ দিবেন? সুবহানাল্লাহ। আমরা তো বলি এই দেশে হাসিনার মতো যদি কেউ ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, পরিণতিও কিন্তু হাসিনার দেয় না। রাইন দেখায় যাওয়ার সময় পাওয়া যেত না। হাসিনার তো দিল্লি ইন্ডিয়া কাছে আসেন দেখতে ফুস করে ওরা মারছে, আপনারা আমেরিকা পর্যন্ত যাওয়ার সময় হইতেন না। ভালো মতো কই দিতেছে, আমরা কাউরে পরোয়া করি না, আল্লাহরে পরোয়া করি। আল্লাহর জমিনে বাস করি। জমিন কার? এই জমিন কার? জমিন আল্লাহর হুকুমে চলবে কার? আমরা কার গোলামি করি না, একমাত্র কার গোলামি করি? আল্লাহ বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল। কারা সফল? বৌলা বাজারে দোকানদার সফল না, ফুলপুল বাজারে জাগার মালিক সফল না, কুকাইলে 100 কাঠা জমির মালিক সফল না। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমরা তো মনে করি যে লাখ টাকা দামের চাকরি কিংবা পোলা দুইটারে বিদেশ পাঠাইতে বা কুকাইল বন্ধ বেশি জমি থাকলে কিংবা পৌলা বাজারও যদি একটা ঘর থাকে, জাগা বাসা থাকে, ফুলপুরে থাকলে তো আরো কথাই নাই, তাইলে আমরা নিজেরা সফল মনে করি। হ্যাঁ, আল্লাহ বলছে না, মুমিনের সফলতা লক্ষ টাকার চাকরি কিংবা কোটি টাকার গাড়ি বাড়ির মধ্যে না। মুমিনের সফলতা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিন প্রকৃতপক্ষে খুশু খুজুর সাথে নামাজ পড়ে সেই হলো সফল। সুবহানাল্লাহ। কোন মুমিন সফল? লক্ষ টাকার চাকরিজীবী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, তারা সফল। সফল কারা? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়বেন তো? হ্যাঁ, এই যে 2-3 দিন আগে, 5-7 দিন আগে 5.7 মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল। খুঁজ পাইছিলেন আপনারা? খেলা খেলা খুঁজ পাইছিলেন? কয়েছে দিই। হাই সুবহানাল্লাহ, সবাই খুঁজ পাইছিলেন? কাঁপুনি আর একটু জুড়ে দিলে নরসিংদীর মতো যদি হইতো, নরসিংদী মাড়ি ফাইতেছে, মাড়ি। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ, মাড়ি ফাইতেছে মনোর এলাকায়, মাধবদী মাড়ি ফাইতে গেছে একবারে। হাই হাই, আল্লাহ যদি এই ধরনের ভূমিকম্প আর একটু বাড়ায় দেয়, মাত বড়ি চলবো। এই যে এই ধরনের আউল ফাউলদের বক্তব্য চলবো। করোনার সময় দেখছিলেন না, যেটা উল্টা আল্লাহ কথা কইতে ওটাও মসজিদের দিকে রওনা হয়েছে। হাই রে, কি একটা অবস্থা! ঠিক কি ঠিক না? রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসি, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ আসি, কোনো যুদ্ধই আসি না, কে লেগে ডরায় তো কোনোটা করতেই পারি পারে না। নেতাজি দিয়াছি রেডি একবারে এসি রুমের মধ্যে বইয়া, বসতে আর বাইরে না, এসি রুমের মধ্যে বই বই বিবৃতি দেয়। তাও কি কেউ খাওয়ান হয়ে গেলে হাতে ধরে না, ওই একটা লাঠি একটা রাখছে ওইটা দিয়ে ধরে। সুবহানাল্লাহ। ঘটনাক্রমে দেখা গেছে হেডিরে বেশি ধরছে, করো বড় লোকটি, গরিব দিলেও তো বেশি ধরছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর আযাব কেন আসে বলেন? আল্লাহর আযাব কেন আসে? নাফরমানি বাইরে গেলে আল্লাহর আযাব আসে, ঠিক কি ঠিক না? আপনি কি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকায় ওপেন সমকামিতার বিয়া, সমকামিতার বিয়া, মেয়ে মেয়ে ছেলে ছেলে, একটা বিয়ার জন্য ঢাকা শহর প্রেসক্লাবের সামনে আন্দোলন করে, অনশন করে। আল্লাহর আযাব আইতে বাকি আছে। আবার এটারে এই দেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা, আমরা কি মনে হচ্ছে, আমরা তো গ্রামবাসী মনে করেন যে কি সর্বনাশা করছে, মহান কোনো একটা ইসলামপন্থী সরকার আয়াত করছে, কিছু হুজুররা 12টা এটাই, কিন্তু হুজুররা বুঝতেছে না যে এরা আরো ইসলাম বিদ্বেষী বেশি। একটা আছেন ভারতের গোলাম, আর একটা বাড়াইছে আমেরিকা গোলাম করতো। কথা বুঝেন না? সরাসরি কইলে আমি তো একটু ঘোরায় বসায় কই না, চামচ দিয়ে কই না, সরাসরি হাত দিয়ে কই। একটা আছেন ভারতের গোলাম, কোন হামের গোলাম? কথা কই না, হাসিনা কোন হামের গোলাম? আর নতুন একটা সরকার আছে, এটা হলো এনজিও সরকার, এটা পশ্চিমাদের গোলাম। আমরা চাই আল্লাহর গোলামের সরকার। কথা কই না, আমরা কোন গোলামের সরকার চাই? যারা একমাত্র গোলামি করবে কার? জমিন কার? এই ইমানদাররা কার? এই ভূমি সব কার? আসমান জমিন কার? তাহলে আল্লাহর জমিন ও গোলামি চলবো কার? কথা কইন যে একমাত্র আল্লাহ। আল্লাহর গোলামি নামাজ,
যদি ওই দিন ভূমিকম্প 10:40 বা 50 এই যে দিন ভূমিকম্পটা হইছে, সত্যি কইছে এই দিনে যদি এই ভূমিকম্পটায় আরেকটু বাইরে গিয়া সবাই মরে যেতাম, কয়জনের ফজরের নামাজ ঠিক মতো হয়েছিল দিয়ে বই হাত দিয়ে কয়েছে। এই যে আল্লাহর সামনে যে এইভাবে গিয়া দাঁড়াইলে লইলে, আল্লাহ কই লইল কি রে, তোর যে ভূমিকম্প দিয়ে মাটি মাড়ায় ভিতরে আনলাম, তোর আমার যাই বললি না। কতজনের দাওয়াত দিতে গেলে দেখবেন গ্রামে তাবলীগের মানুষ যখন দাওয়াত দিতে যায়, হুজুর আমার শরীরটা ভালো না, কয় কি কয় না, হুজুর আমার কাপড় দিবা না, তুই মুখটা দে, তুই কি অন্য ছোট বলামা, তোর কাপড় বালা না, মানে তোর যদি এই অবস্থায় কষ্ট পাচ্ছে, আপনার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, ভাই তোমার যদি এই অবস্থায় মৃত্যুটা হইয়া যায়, এই যে প্যান্ট ভালো না বলতেছো, এই যে নাপাক শৈলিয়া মোল্লা রহমতের ফেরেস্তা তোমাকে চাইবো, তোমার কইলুয়ে যে মোটাই না। আল্লাহ এই পরিণতি কত ভয়াবহ, এটা তো অহন বুঝাই পারতাম না। এই ফুস মাসা শীতের দিনও পুরা কাপড় চোপড় খুললে যদি এই ফুস মাসা শীতের দিনও একবারে যেই দিঘিটার মধ্যে গাছ গাছালি ভরা, একটু রোদ লাগে না এমন একটা দিঘির মধ্যে কাপড় চোপড় খুললে সারা রাত না হলে কম যা মারাও দিতে পারে, দাঁড়া লাগতো না। এই কনকনা শীতের মধ্যে যদি কাপড় চোপড় খুললে তাও কেমন দিঘি, যেটার মধ্যে সারাদিন কোনো রোদের আলু বসে না, এরকম দিঘির মধ্যে ভালো তুললে কি অবস্থা হইব। আমি একদিন একজনের আল্লাহ মাফ করো কি বুঝাইতে গেছি, কি জানি কইতে গেছি আমার বাড়ির আশপাশে, মরলে মুক্তিটা ভুলটা, এমন জঘন্য মানুষ আমাদের সমাজে আছে না, না আস্তাগফিরুল্লাহ বলবেন না। বিবেক বলতেছে আসলে এদের সমস্যা দেখি জানেন, এরা জাহান্নামের ভয়াবহতাটা বুঝার মতো এদের আকল নেই। এই যে আজকে রাত্রের কথাই কইলাম যে কাপড় চোপড় সব খুললা একটা ঠান্ডা একেবারে তীব্র ঠান্ডা পুকুর, যেগুলোতে সারাদিন রোদ্রের আলো পড়ে নাই, এই পুকুরে নিয়ে সারা রাত ফালায় রাখলে এই লোকের এই শাস্তিটা দিলে কি জঘন্য কি ভয়াবহ হবে। তাইলে জাহান্নামের আগুনের শাস্তি কি এর চেয়ে কম না আরো বেশি? জোরে বলেন, কম না আরো বেশি? আগুনের মধ্যে ফেলে রাখা হবে। হাদিসের মধ্যে আসছে একটা আপনার ওই যে আমাদেরকে লাশ নেওয়ার সময় খাটিয়াগুলো আসলে খাটিয়া যেগুলোতে শোয়া পরে চারদিকে ধরে নেয়, আচ্ছা পুরো খাটিয়াটা যদি নিচে এবং সাইডে উপরে ওইভাবে একবার তক্তা দিয়া পেরেক মেরে দিয়া নিচে আগুন ধরাই দেওয়া হয়, এই লোকটা বাইরে হইতে পারবে না এবং এই অবস্থায় ভিতরে থাকবে, চতুর্দিকে আগুন দিয়ে দেওয়া হবে আর চারোপাশে এরকম ছোট্ট বক্সের ভিতরে বইরা চারোপাশে অগ্নিকুণ্ড জ্বালায় দেওয়া হবে। চিন্তা করতে পারেন পরিণতি কি? এ মানুষ আমরা যে মারা যায়, মারা যাওয়ার পরে কোনোদিন কইছে কেউ যে আব্দুল্লাহ মারা গেছে, সরি এই যে আব্দুল্লাহ রে বাড়িতে লুই আইতেছে, মারা যাওয়ার পরে থেকে কি কয় যে লাশ বাড়িতে আইতেছে, কথা কই না কা? এলাকার চেয়ারম্যান হোক আর যে হোক কেউ বলে না চেয়ারম্যান সাহেব নিয়ে বাড়িতে আইতেছে, সবাই কি বলে লাশ। তাইলে এই যে লাশ কয় তার মানে এই যে দেহটার কোনো মূল্যই নেই, কথা কই না? তার মানে মূল শাস্তিটা হইব কোনটা? আত্মারা, আত্মারা। দেহর কোনো কিছুই নাই, দেহরে তো লাশ করে মানুষ শেষই করে দিচ্ছে। দেহর যদি কিছু থাকতোই, দেহর যদি মূল্য থাকতোই তো মানুষ দেহ লয়েই বললো। আত্মারা চলে যাওয়ার পরে এই লাশ এই দেহ একদিনের উপরে কেউ রাখে, আর রাখলে কি এটা সুগন্ধি বেরোবো না দুর্গন্ধ, কথা কইনি কে? এরপরেও তো আমরা মধ্যে কি হেডম কি অহংকার, হারে খালি হাসিনা জালিম না, আমাদের সমাজে অনেক জালিম আছে। সমাজের জালেম কিছু চাষা আছে, এগুলো হইলো কাটিং মাস্টার। কি মাস্টার? এই যে কুদাল লইয়া ক্ষেত্রে আইলো এমনি কাটে, আছে না নাই? এই কাটিং মাস্টার এগুলো দেখবেন আল্লাহ মাফ করুক, এগুলোর মধ্যে অনেকগুলো আছে আবার লেব আছে, আবার মনে হয় যে হের চাইতে ভালো হুজুর আর কেউ নাই, হের চাইতে নামাজি দিনদার মনে হয় আর কেউ নাই, কিন্তু হ্যাঁ হইলো সবচেয়ে বড় কাটিং মাস্টার। সাবধান, আপনারা এলাকার কোনো লোকের দিকে ইঙ্গিত করেন না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। এই যে আপনি যে একজনের কোদাল দেয় এইভাবে, এরা কি করে জানেন? এরা প্ল্যানিং করে। এরা প্ল্যানিংটা হইলো ওই আমেরিকার প্ল্যানিং এর মতো। আমেরিকাও বাংলাদেশে একটা প্ল্যানিং করছে যে আমরা তাওহীদবাদী কইয়া, এই তাওহীদি জনতা কইয়া, তারপরে মব মব কইয়া মানুষের অন্তরের মধ্যে একটা ভয় ধরাইয়া দিয়া, ধরাইয়া দিতে দিতে এক পর্যায়ে আর তাওহীদি জনতা আমার নামতো না, মবের ধরাইয়া সমানে মামলা দিয়া কেউ আর মার নামতো না। তাইলে কি হইব? পরে আমরা ইচ্ছা মতো ওই পশ্চিমে যেমন ইচ্ছা মতো কোরআন পুরানো যায়, ইচ্ছা মতো আল্লাহ রসুলের গালি দেওয়া যায়, ইচ্ছা মতো সমকামিতা করণ যায়, নাউজুবিল্লাহ। যে যারে মন চায় বিয়া করতারে, বিয়া না করলেও যৌন কাজ করতারে, এটির কোনো সমস্যা নাই, গুনাও নাই, কেউ কাউরে বাধাও দেয় না, মামলাও হয় না। এই পরিবেশটা বাংলার জমিনে করার লাগিয়া, এই নর্মাল করবার লাগিয়া এই ধরনের কাজগুলো করতেছে। যে বাউল তোমরা আল্লাহর নবীর বিরুদ্ধে ফুটে দাও আর আমরা তোমরা শেল্টার দাও। আস্তে আস্তে বাংলাদেশও ফ্রান্সের মতো, ফ্রান্সে কিন্তু নাউজুবিল্লাহ কোরআন পুরাইলে আল্লাহর নবীরে গালি দিলে কেউ তাদেরও উৎসাহ দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়, নাউজুবিল্লাহ।
এখন 12টার মতো হচ্ছে বাংলাদেশও চিন্তা করতে শুন হাসিনার আমলে জীবনে কোনোদিন দেখছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেইভাবে ওপেন কোরআন শরীফ পুরাইলো পাওয়ার মধ্যে নাউজুবিল্লাহ রাখতে লাথি দিছিল দেখছিলেন? এটা কিন্তু হাসিনার আমলে না, এটা কোন সরকারের আমল হয়েছে? এই সরকারের আমল হয়েছে। সত্য কথা কম লাগবো, আমরা হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কইছি, এই সরকারেরও ইসলাম বিদ্বেষী যা আছে কম লাগবো। সামনেও যদি কোনোটা এই টেলিফিয়ে ডিবোর্ড হাদিয়ে লইবা, হ্যাঁ পেট আর পকেটের দাম দাহি কোনো পক্ষ লাগবে বা না, আল্লাহ যেন এই ধরনের এই আল্লাহ মাফ করুক এই ধরনের ফিতনায় আল্লাহ যেন এই ধরনের খায়সাত পূর্ণ জিন্দেগি না দান করে। আল্লাহ যেন হকের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করে। যখন যে সরকারি আসবে ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যেন কথা বলতে পারি, আল্লাহ যেন সেই হিম্মত দান করে। তো বলতেছিলাম এই যে প্ল্যানিংটা করছে, এই প্ল্যানিং আমাদের সমাজেও কেউ কেউ করে কি, এক বছর একটু আইলে এগুলো চাইতে আরেক বছর পুরো আইনি নেয়, এরপরের বছর একাটা আসছে, এরপরের বছর দেড়া। এইভাবে কিছু কিছু লোক আছে আইলি বা হাতে কাটতে কাটতে 5-10 বছর পরে আরেকবার 200 জমি নেই গেল। আছে না নাই? এটাও একটা জালেম। হাসতেছেন কেন? এরা কি? এরাও জালেম। 2টা গুছি যে জালিম তুই বেশি দিলি ভাই। বাবা 2টা গুছি বেশি দনের লেগিয়া 4টা গুছি বেশি দনের লেগিয়া যে এই যে জুলুমটা আরেক ভাইয়ের উপরে করলা, জীবনে কোনোদিন তোমার সন্তানেরা কি এই 2% বেশি জায়গা তোমার কব্বর দিব? হ্যাঁ না, এই 2% দান প্রতি বছর তোমার কব্বর থইব কুটুস কুটুস করে খাইতা? হ্যাঁ থইব? থইতো না। তাইলে এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের উপর জুলুম, এটা করা যাবে? বলেন করা যাবে? কষ্ট পাইতেছে? হ্যাঁ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন মুমিনরা সফল। কোন মুমিনরা? যারা লক্ষ টাকার চাকরি করে না, যারা মুড়া তাজা না, যারা উঁচা লম্বা না। আল্লাহর কাছে লম্বা মানুষের মূল্য কাটো মানুষের চাইতে বেশি না, মোটা মানুষের মূল্য চিকন মানুষের চাইতে বেশি না। আল্লাহর কাছে সুন্দর মানুষের মূল্য কালো মানুষের চাইতে বেশি না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহর কাছে কে মোটা, কে চিকন, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, কে নাইজেরিয়ান, কে আফ্রিকান, কে রাশিয়ান, কে জাপানিজ, কে চাইনা, কে বাঙালি, কে ইন্ডিয়ান, কে আমেরিকান, এগুলো আমার কাছে দর্তব্য না। এগুলো আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর যে যত ভয় করবে আল্লাহর কাছে তার সম্মানও কি তত। আমরার কাছে তো এলাকার নেতার দাম একজন আলেমের চাইতে, তাকওয়াবান একজন মুখলিস তাবলীগওয়ালার চাইতে ওই নেতার দাম আমাদের কাছে বেশি। কি কর না? নেতা একদিন চাষ করলো, আইলে কিছু লোক আছে, হেই ভাই আসছে, ভাই আসছে, সেটা মুছে দেয়, ভাইকে ছাড়ে। সামসা আছে না নাই? আছে না নাই? এইবার সামসামি করতে করতে ও একবার সংসদ বরাবর যায়, বুঝেন নাই? মানে গ্রামের যেটা সামসা এটা ইউনিয়নের লেভেলের সামসামি করে, ইউনিয়ন নেতারি থানা নেতারা সামসামি করে, থানার নেতারি জেলার নেতারা সামসামি করে, জেলার নেতারি বিভাগীয় ডি সামসামি করে, বিভাগীয় ডি জাতীয় পর্যায়ে সামসামি করে, জাতীয় নেতারি সব বিভিন্ন জি আপা খাইছে না পা, হইছে না পা, শুইছে না পা, আপা ভালো করছে না পা, আলেমদেরকে মাইরাল না পা, এগুলো জেলে নিয়ে আনে না পা, এগুলো আমাদের বিরুদ্ধে আপা। সামসার দল ছিল কি ছিল না? এই আপা আপা কইরা ওই যে গ্রামের সামসা, গ্রামের সামসা দেখবেন কিছু সামসা আছে এলাকায় নেতা এলে নেতার লোক এই সম্পর্ক ভালো, এটা বুঝানি লেগে নেতা শুনলো বুঝাই ময়লা নাই কাপড় নেতা ময়লা ভরে গেছিল। আমার বিশ্বাস করবেন কিন্তু আমার পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট লাগে সামসামি দেখে। আমি এটা সহ্যই করতে পারি না। আমার সামনে কেউ সামসামি করলে আমার এই ছাত্রী আছে মনে হয় ছাত্রী ঘুষি মারিয়ে দেবে। সামসামিটা আমার এত সহ্য মানে আমি সহ্যই করতে পারি। আরে সঠিক কথা পারলে ক বেটা, যদি সত্যি প্রশংসা থাকে একটু ভালো কিছু থাকে ওইটা ক, কোথায় সামসামি? স্বার্থের জন্য হয় নেতার রে দুনিয়ার মানুষ সম্মান করে 3টা কারণে। কয়টা কারণে? 3টা। এই দুনিয়ার মানুষ নেতার রে সম্মান করে। 1 নাম্বার কারণ মামলার ভয়। কিছু মানুষ নেতার রে বেশিরভাগ সম্মান করে যে হের লগে না গেলে, হের পক্ষে কথা না কইলে আমার মামলা দিয়ে আনবো, পিটাইবো। আছে না এরকম লোক? নিঃসংস মানুষ সমাজে।
একটু প্রভাব হইলেই অমুক দল আর তমুক দল তার পক্ষে ক্ষমতায় এলে হ্যাঁ এলাকায় মানুষকে মারে, মানুষের মামলা দিয়ে দেয়, জুলুম করে। নাম্বার 2, আর কিছু মানুষ আছে যারা কিনা নেতার কাছ থেকে কিছু আশা আছে। কি আছে? আশা আছে। নেতার লগে ঘুরে, নেতা তার ছেলেটাকে চাকরি লয়া দিব, কিংবা নেতার লগে ঘুরে এলাকার রাস্তাঘাট হইলে হেরে একটা রাস্তার ইট সোডা পাউডার খাইতে দিব, বুঝলি না? এরপরে এলাকার স্কুলের মাদ্রাসার বাথরুমের কমর সহ হেরে খাইতে দিব, কমর টিভি কামড়ায় কামড়ায় খাইব। এর লেগে হইলেও অনেকেই ঘুরে। আবার 3 নাম্বার শ্রেণী, খুব কম, এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে, যারা একনিষ্ঠভাবে নেতার সাথে থাকে, নেতা ভুল করলেও বলে, সঠিক করলেও বলে। এরকম লোকের সংখ্যা হাতে গোনা। এরকম লোকের সংখ্যা কি? হাতে গোনা। এইরকম লোকেদেরকে আবার নেতারা পছন্দ করেন। যারা নেতারা সত্য কইলা এরা কি করে না, পছন্দ করেন। নেতারা কাম হইল কি জানেন? বর্তমান জমানার নেতারা যে খালি জি ভাই, হ ভাই, আপনি ঠিক ভাই, আমি ঠিক করছি ভাই, এ সবচেয়ে ভালো। অমুক কয়েছ রে ডাকবো, আর যে একটু আমরা ভুল করে দেবো এর জীবনও দেখাচ্ছে না। আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদের থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। তাইলে আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম সূরাতুল মুমিনুন, আল্লাহ বলছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনরা সফল। সুবহানাল্লাহ। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কোন মুমিনরা? আবারও কইতাছি, বলা বাজার রোজার দোকান আছে এই মুমিন, হুকাইল 100 কাঠা জমি আছে এই লোক, ফুলপুর বাজারও যার জায়গা আছে, বাসা আছে, হ্যাঁ সুবহানাল্লাহ। যে 2টা ছেলে বিদেশ পাঠাইছে সে, যে সুন্দরী বিয়া করতেছে, হ্যাঁ আল্লাহ বলতেছে মুমিন সফল। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই মুমিন এই ফজরের নামাজ এই শীতের কনকনা রাইতেও কম্বলটা খেতাটা পালায়া দিয়া, যেই মুমিন মসজিদে গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি আল্লাহর সিজদা দিতে পারছে, ওই মুমিন হলো সফল। সুবহানাল্লাহ। ওই মুমিন সফল। এখন নিজের এলা চিন্তা করেন, এই মুমিন কয়জন আছে যে ফজরের নামাজটা পড়তে পারে? কয় হুজুর আমার ইমানের হালত ভালো। কত মানুষ দাওয়াত দিতে গেলে হুজুর আপনারা দাওয়াত করলে দিয়েছে, আপনার কাছে আমার ইমান ভালো হয়নি, কয় না? এলাকার কিছু লোক আছে না, চাষ করলে বই তাহে ইমান শক্ত আছে। তার ইমান কেমন শক্ত? যে ইমান চাষ করতে তারে মুসিব পর্যন্ত নিতে পারে না, এই ইমান তারা জাহান্নাম থেকে জান্নাতে নিব। কথা বললে কে? যে ইমান তারা এই লগে চাষ করা মুসিদের লগে, এই চাষ করলে তো দৈরা তার ইমানের শক্তি তারা কইনি পারে না। এই ইমান তারে জাহান্নাম থেকে দূরে জান্নাতে নিব। হ্যাঁ নিব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনার যে ইমান, ওই শীতের রাতে একটু কম্বলটা সরাইতে পারেন না, কি করতে পারেন না? আপনার রাত অতানি শক্তি না, আপনি বিরাট পালুয়া, এলাকায় 4-5টা ফালাই দিবেন, হুতায় একবারে মারামারি লাগলে বাজারও কেউ কিছু আপনার বাইরে বাজারে কিছু কইলে যে আরো সময় নেই, আপনার ভাই কি ভুল করছে না সঠিক, আপনার ভাই কি ভুল পক্ষে না সঠিক পক্ষে, আপনার ভাই কি চুরি করছে না কি করছে, কিচ্ছু জানার সময় নাই। এরকম পাবলিক কিছু আছে না নাই? আরে আগে যাই না লন আপনার ভাই সঠিক পক্ষে না ভুল পক্ষে না, এটা বলে লোহা না, এটা তার সময় নাই। আমার বাইরে খেলা কি কইছে, আজ কুট্টা লম খাই একদম গিল্লাম আছে না নাই? এই কুট্টা লম খাই একদম গিল্লাম বা কত বড় শক্তিশালী আপনি। এবার বছরের সময় আপনি কম্বলটা তুললে একটু নামাজ দাঁড়াইতে পারেন। এই দুইটা আতো আপনার অতনি শক্তি হয় না যে আপনি কম্বলটা একটু তুলবেন। তাইলে আপনি সফল না ব্যর্থ? কথা কয় না, আপনি সফল না ব্যর্থ? আল্লাহ কইতেছে, আমি কই না, আপনারা কোন লাগতো না। আল্লাহ কইতেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, ও দুনিয়ার মানুষ যারা লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি, কিংবা ছেলে মেয়েকে বিদেশে পাঠানো, ভালো জায়গায় দিয়ে দেওয়া, আর ফুলপুর বাজারে বাড়ি করা, জায়গা রাখা, এগুলোকে সফলতা মনে করতেছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা তোমার সফলতা না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, মুমিনের প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পাইল, জাহান্নামের আগুন থেকে যে মুক্তি পাইল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল। যে জাহান্নামের আগুন থেকে কি পাইল? মুক্তি পাইল। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সে কি?
তাইলে জান্নাতে যদি যাইতাম না পারি জাহান্নামে যাওয়া লাগে এই বক্তাগিরি, মুফতিগিরি, শেখুল হাদিসগিরি, নেতাগিরি, এই এমপি হওয়া, মন্ত্রী হওয়া, বড় প্রফেসর হওয়া, ডাক্তার হওয়া, জজ হওয়া, আরো যত সেনাবাহিনীর কর্মকর্তা হওয়া, বিডিআরের, পুলিশ বা যে কোনো চেয়ারম্যান হওয়া, মন্ত্রী হওয়া, যা আছে যদি আল্লাহর কাছে জাহান্নামের আসামি হয়ে যাওয়া লাগে তাইলে এই সব কিছু সফলতা না ব্যর্থতা? সব ব্যর্থতা। আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়া জান্নাত দেয় সব সফল। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে জান্নাত দিলে কি সব সফল। তাইলে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আবারও বলছি, এই ভূমিকম্পে যদি আমার শেষ 8 জন মানুষ মারা গেছে, কয়জন? 8 জনের মধ্যে যদি আরো বাড়তো আর এই লিস্টে আমার নাম দেওয়াইতো, তাইলে আমার আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি, কবরে যাওয়ার প্রস্তুতি কথা নিচ্ছিল। একটু হিসাব মিলাই দেখি, 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। পড়বো তো? কোনো নিফাকই আমাদের অন্তরে যেন বাসা বাঁধতে না পারে, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে নিফাক মুক্ত প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।